সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব আইও কিভাবে প্রোগ্রাম করতে হয়। তো আজকে আমরা যেটা দিয়ে প্রোগ্রাম করব সেটা হলো SBOT3, সেই প্রোগ্রামারটা দিয়ে প্রোগ্রাম করব। তো আইও প্রোগ্রাম করার আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে আইও চিপটা কিসের আছে, মানে আইটি না ইএনই, সেটা আমাদেরকে দেখতে হবে। যেই চিপের হবে সেটা সিলেকশন করে দিতে হয়। তো এখানে প্রোগ্রামারটা রাখা আছে এবং আমি এখানে কানেকশানটা দিয়ে রাখছি। এগুলো হচ্ছে কানেক্টর ডিবাগ কার্ড। এই কার্ডটা থেকে এই যে রিবনের মাধ্যমে কিবোর্ড পোর্টে মানে কিবোর্ড কানেক্টরে কি করতে হয়, এখানে কানেকশান দিতে হয়। তো এই রিবনগুলো আপনার 0.8 মিলিমিটারের এবং 1 মিলিমিটারের এরকম হয়ে থাকে। একটা লাইন থাকবে হচ্ছে গ্রাউন্ডের সাথে, আর প্রোগ্রামারটা কানেকশন করা থাকবে। প্রোগ্রাম করার সময় অবশ্যই কি করতে হয়, মাদারবোর্ডের যে মডেল পার্ট নাম্বার সেটা দেখতে হয়। এখানে আমাদের এটার পার্ট নাম্বারটা হলো X407UB, এটা হচ্ছে মাদারবোর্ডের পার্ট নাম্বার। এটা দিয়ে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে। আইও এটাতে আছে হলো আইটি সিরিজের। তো আমরা চলে যাব হচ্ছে প্রোগ্রামারে। তো প্রোগ্রামারের যে সফটওয়্যার সেটা আমরা আগে ওপেন করব, করে আমরা দেখব যে কিভাবে এটা করতে হয়। তো আমি প্রোগ্রামারটা ওপেন করলাম, সফটওয়্যারটা SBOT3। তো আমরা প্রথমে সিলেকশন করব হচ্ছে, আমরা যেহেতু আইটি প্রোগ্রাম করব এই জন্য আইটিটাকে আমরা সিলেকশন করে নেব। যদি আপনার মাদারবোর্ডের মানে আইওটা হয়ে থাকে ইএনই, তাহলে ইএনইটা সিলেকশন করবেন, যেটা হবে সেটা সিলেকশন করলে হবে। তো এই মাদারবোর্ডে আছে আইটি, যার কারণে আইটিটাকে আমরা সিলেকশন করে নিলাম। তারপরে আমরা কি করব, আমরা মাদারবোর্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট মাদারবোর্ড দিয়ে আপনি মাদারবোর্ডের মডেলটা যেটা সেটা টাইপ করে দিবেন। মাদারবোর্ডের মডেল কত, X407UB, এবং এটার সাথে রিভিশনটা আমরা দেখার চেষ্টা করব। এটা রিভিশনটা আছে 2.0, এটা রিভিশন আছে কত 2.0, এবং এটা হচ্ছে এখানে লেখা আছে এটার 30 পিনের 0.8 মিলিমিটারের, মানে এটার যে কিবোর্ড কানেক্টর 30 পিন বলতে এই যে কানেক্টরটা এটা 30 পিনের এবং এটা হচ্ছে 0.8 মিলিমিটারের। তো এই কার্ডটাতে আপনার হচ্ছে 32 পিন পর্যন্ত সাপোর্ট করে 0.8 মিলিমিটার, এবং এখানে হচ্ছে 32 পিন পর্যন্ত, এটা হচ্ছে 1 মিলিমিটারের কানেক্টর। যদি হয় আলাদা আলাদা রিবন দিয়ে করতে হয়। এই যে রিবনগুলো আমি একটু দেখাই দিই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম রিবন থাকে। যেইটা কানেক্টর হবে সেই পোর্টে আপনি এরকম রিবনটা লাগিয়ে দিয়ে প্রোগ্রাম করবেন, এরকম যেটা হবে সেভাবে করতে হবে। তো আমরা এখন কি করব, মাদারবোর্ডটাকে সিলেক্ট করব। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম। এখানে মেসেজ যেটা দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, মাদারবোর্ড মাস্ট বি আনপাওয়ার্ড, মানে এটা পাওয়ারে থাকা যাবে না। তো আমরা দেখেন এখানে হচ্ছে পাওয়ারটা খুলে রাখছি, কোনো অবস্থাতে বলতেছে মাদারবোর্ড জন্য পাওয়ারে দেওয়া না থাকে। তো এবার আমরা কি করব, এখানে ওকে করব। এই সময় এখানে বলতেছে চেক পিন ওকে, মানে এটার যেই পিন আছে মানে ওকে, এটা সবগুলো যে লাইন পাইছে, রিবনের লাইন পাইছে, সেটা সে ঠিক দেখাচ্ছে। যদি কোনো কারণে আপনার এই পিনগুলো না পায় তাহলে সেখানে পিন এরর বলে মেসেজ দিবে। তো এই মেসেজটা আসা মানেই আপনার পিনের কানেকশানগুলো সব ঠিকঠাকভাবে পাচ্ছে। তো এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ওকে করে দেব। তো এটা ওকে করলাম। ওকে করার পরে এখানে বলতেছে চেক গ্রাউন্ড ফ্রম প্রোগ্রামার টু মাদারবোর্ড, মানে এই যে এইটার প্রোগ্রামার থেকে মাদারবোর্ডটাকে গ্রাউন্ড দিতে বলতেছে। তো আমরা এখন গ্রাউন্ডটা দেব। গ্রাউন্ডটা দেওয়ার পরে ওকে করতে হবে। এই গ্রাউন্ডটা দেব। গ্রাউন্ডটা দেওয়ার পরে আমরা কি মেসেজ এখানে ক্লিক করব, আমরা ক্লিক করব এখানে হচ্ছে ওকে। এই ওকে দেওয়ার পরে বলতেছে নাও প্লাগ পাওয়ার টু মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডে অ্যাডাপ্টারটা দিতে বলতেছে, কানেকশানটা দিতে বলতেছে। এবার আমরা কি করব, এই কানেকশানটা দেব। আইও প্রোগ্রাম দেখাচ্ছে কিভাবে আইও চিপ প্রোগ্রাম করতে হয়। তো এবার আমরা কি করব, এইটা কানেকশানটা দিয়ে দিলাম, অ্যাডাপ্টারটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখন জাস্ট খালি এখানে রিড আইডি দেব। সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রিড আইডি যদি আমরা দিই তাহলে আইও চিপটা রিড করে ফেলবে। তো আইও চিপটা আমরা এখন রিড আইডি দিচ্ছি। তো এখানে ফ্ল্যাশ আইডি এটা শো করছে এবং সব এফএফ দেখাইছে। এটার হচ্ছে 8995 সেটা শো করছে। এর মানে হচ্ছে আইও চিপটা টোটালটা শো করছে, এবং এটার যে সাইজ 128 কিলোবাইট সেই ফাইলের সাইজটাও শো করছে। তার মানে এই মাদারবোর্ডে যে আইও চিপটা আছে আইটি এবং এটা 128 কিলোবাইটের সেটা শো করছে, এবং এটা হলো এই কানেক্টরের মাধ্যমে আইওটাকে রিড করতেছে। তো আইও প্রোগ্রাম করা লাগে, অনেক সময় আপনার আইওর ফাইলগুলো নষ্ট হয়ে যায়, অথবা আইও চিপ যদি চেঞ্জ করেন তাহলে নতুন করে কি করতে হয়, প্রোগ্রাম করতে হয়। তো আমরা এখন কি করব, নতুন করে যদি প্রোগ্রাম করি, এটা আপনি ইচ্ছা করলে রিড করাতে পারেন। রিড এভাবে দিলে এভাবে রিড হয়ে যাবে। আর আমি যদি ফাইল দিতে চাই তাহলে আমি আমার সেভ করা ফাইল আমি দেব। তো এখানে আমার এটা হলো টেস্টেড ফাইল একটা। তো আমি এই ফাইলটাকে আমি এখন সিলেকশন করে এটা রাইটে দেব। তো যেহেতু 128 কিলোবাইট খুব দ্রুত প্রোগ্রাম হয়ে যাবে, এবং এখন দেখেন প্রোগ্রাম হচ্ছে 128 কিলোবাইট X407UB, রিভিশন হলো 2.0, আইটি হচ্ছে আইও। তো এই আইওটা এখন প্রোগ্রাম হচ্ছে। তো যদি কোনো কারণে আইও চেঞ্জ করার প্রয়োজন হয় অথবা আইওর ফাইল নষ্ট হয়ে যায় তাহলে এইভাবে আপনারা খুব সহজে প্রোগ্রাম করতে পারবেন। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি যে
আইওটা কীভাবে প্রোগ্রাম করা লাগে, এবং এটা করতেছি হচ্ছে SVOT 3 এই প্রোগ্রামের মাধ্যমে। ভেরিফাই ওকে, তার মানে হচ্ছে আমার আইও প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, আমরা হচ্ছে এই কানেকশানগুলোকে ডিসকানেক্ট করে ফেলবো। তো আমি আপাতত আগে ফার্স্ট টাইমে পাওয়ারটাকে ডিসকানেক্ট করে নিচ্ছি, তারপরে আমি এখন এটাও মানে এই প্রোগ্রামারটাকেও আমি সরাই ফেলতেছি। এটা আমার এখন কাজ শেষ, তো এটাকেও আমি একটু সাইডে রাখতেছি। এরপরে আমি এটার যেই মাদারবোর্ডের যে পার্ট নাম্বার এখানে তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কি করব, আমরা হচ্ছে এখন এটার কানেকশানটা দিয়ে দেখব রেজাল্টটা কি আসতেছে। তো আমি এখন এটা কানেকশানটা, রিবনের কানেকশানটা দিব। তো আসলে আইওর এই ফাইলগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মানে মাদারবোর্ডে নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এরকম প্রোগ্রাম করে দেখতে হবে। আমি একটা কাজ করি, এটা হচ্ছে এই অ্যাডাপ্টারের লাইনটা আগে দিই, তারপরে রেজাল্ট যদি একেবারে না মানে ওপেন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্যাটারির কানেকশানটাকে খুলে একবার এটাকে মানে রিকানেক্ট করতে হবে। তো এটা আমি অ্যাডাপ্টারটাকে খুলে ফেলতেছি। অ্যাডাপ্টারটাকে খুলে আমি হচ্ছে ব্যাটারির যেই লাইনটা মানে ব্যাটারিটা একবার অফ করতে হবে, অফ করার পরে তারপরে আবার লাইন দিতে হবে। আমি এটাকে ডিসকানেক্ট করে ফেলতেছি। ব্যাটারির যে স্ক্রুটা আছে আপনারা জানেন, সেটা আমরা ডিসকানেক্ট করলাম। এটা কানেকশানটা আবার দিয়ে দিচ্ছি। এরপরে আমি অ্যাডাপ্টারটা দিব। অ্যাডাপ্টার দেওয়ার পরে রেজাল্ট কী হচ্ছে আমরা দেখব। তো দেখলেন আপনারা যে আমি আইওটা কীভাবে প্রোগ্রাম করলাম। তো এরকম যদি কোনো কারণে প্রবলেম হয়, আইও চিপ যদি চেঞ্জ করা লাগে অথবা আইওর ফাইল প্রোগ্রাম করা লাগে, প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক এভাবে আপনারা কি করবেন, এভাবে প্রোগ্রাম করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রান হয়ে গেছে, আসুস অলরেডি রান হয়ে গেছে। তো মাদারবোর্ডের এখানে পার্ট নাম্বার আছে। আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন অবশ্যই কী করবেন, এই পার্ট নাম্বার রিভিশন দিয়ে এখান থেকে যে সিলেক্ট মাদারবোর্ড সেটা সিলেকশন করবেন। এটা কিন্তু একদম ডেস্কটপে চলে আসছে। তো আমি এখান থেকে একটু দেখা দিই, আর একটু এই জায়গাটা থেকে দেখা দিই। তো আমরা যখন এখান থেকে করব, তো আমরা এই সিলেক্ট মাদারবোর্ডে যদি কোনো কারণে না পাই, তাহলে আমরা অবশ্যই চলে যাব হচ্ছে এখানে অনলাইন ডাটাবেস। এই অনলাইন ডাটাবেজে যে কানেক্ট টু সার্ভারে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখানে পুরো ইনফরমেশন, সকল ইনফরমেশন মানে যত আইও আছে সব আইওর আপনি এখানে ডাটা পাবেন। তো এইভাবে এখান থেকে আপনি কালেকশন করে, যদি ইয়েস হয়, ইয়েস মানে হচ্ছে এখানে লোকাল ড্রাইভে আছে, আর নো মানে হচ্ছে আপনার মানে হার্ড ডিস্কে সেভ করা নাই। তো এখান থেকে যাই হোক যদি না থাকে, তাহলে এখানে ডাউনলোড দিয়ে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। তো এটাই ছিল প্রসেস, আইও কীভাবে প্রোগ্রাম করতে হয় শেয়ার করলাম আপনাদের সাথে। তো কোনো কারণবশত আপনার যদি মেন ফাইলের প্রবলেম হয়, তো সেটা তো খুব সহজেই আপনার সকেটের মাধ্যমে প্রোগ্রাম করা যায়। আর আইও চিপটা প্রোগ্রাম করার প্রসেসটা হলো এইটাই, শেয়ার করলাম আপনাদের সাথে SVOT 3 প্রোগ্রামার দ্বারা কিভাবে এই প্রোগ্রাম করতে হয়। তো গাইস, এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ।